রাশিয়াতে কাদের আসা উচিত এবং কাদের আসা উচিত না সে বিষয় নিয়ে আসলে কথা বলা দরকার। কারণ হচ্ছে অনেক মানুষ আসলে ডিসিশন নিতে পারে না যে আমি এখন কোথায় আসবো বা কোন দেশে আমার মুভ করা উচিত এই মুহূর্তে। কারণ বাংলাদেশের যে অবস্থা, স্টাডি বলেন, পরিবেশগত বলেন, সব দেশে সব কিছুই সমস্যার মধ্যে। সো আমার মনে হয় যে এখন যারা চাচ্ছেন একটু মুভ করতে চাচ্ছেন যে বিদেশে যাবো, জীবন সেটেল করবো, সো সস্তার মধ্যে দেশ খুঁজতেছেন। আবার এখন সস্তার মধ্যে দেশ খোঁজে, সেক্ষেত্রে আমার মনে হয় রাশিয়া আপনাদের জন্য ভালো হবে। বাট অনেকের ক্ষেত্রে এই রাশিয়াটাও কিন্তু একটা মানে এমন অবস্থা হতে পারে যে লাস্ট পর্যন্ত আপনি সেখানে টিকতে পারতেছেন না। ব্যাপার হচ্ছে কি, একটা দেশে যখন আপনি যাবেন, ওই দেশের কালচারের সাথে যদি আপনি অ্যাডপ্ট না করতে পারেন, ওই দেশের এনভায়রনমেন্ট যদি আপনি অ্যাডপ্ট না করতে পারেন, তাহলে কিন্তু সেই দেশে টাকা কঠিন। সেটা হোক রাশিয়া, হতে পারে সেটা নেপাল, মানে আমি জাস্ট উদাহরণের জন্য বলতেছি। সো আপনি প্রথমে কি করবেন যে আপনি আপনার ক্যাটাগরিতে ট্রাই করবেন যে আপনি কোন দেশে গেলে আপনি সেখানে আস্তে আস্তে সার্ভাইভ করতে পারবেন। দেখেন কথায় আছে না, ওই যে যুদ্ধ মানে জয় করার থেকে মানে স্বাধীনতা অর্জন করার থেকে সেটাকে ধরে রাখা কঠিন। সো ব্যাপারটা এরকমই, যখন আপনি একটা দেশে মুভ করলেন, মানে ভিসা পাওয়া মানে হচ্ছে আপনার সেই দেশে মানে স্ট্রাগলটা শুরু হইতো। ভিসা পাওয়া মানে আপনি এরকম না যে সেখানে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেছেন আজীবন ওখানে থাকবেন। ওখানে আপনার পরবর্তী ধাপ হবে হচ্ছে টিআরপি, তারপর পিআর, এভাবে। সো একটা দেশে আপনি আসার সাথে সাথেই চিন্তা করবেন না যে কোটি কোটি টাকা আমি ইনকাম করবো, অ্যান করবো, ত্যান করবো। সো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি টুকটাক ইনকাম করতে পারতেছেন এবং আপনি সার্ভাইভ করে দিতেছেন। সার্টেন টাইম, ধরেন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এভাবে যদি সার্টেন টাইম আপনি সার্ভাইভ করে যেতে পারেন, তাহলেই হচ্ছে আপনি আস্তে আস্তে সাকসেস হতে পারবেন। বাট এক ধাপে যদি, যেমন মনে করেন এক ধাপে কোনো কিছু পাইলে সেটা ধূপ করে আবার মনে করেন যে কি বলে মানে হারায় যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেইভাবে কিন্তু আপনাকেও চিন্তা করতে হবে যে আমি যে জিনিসটা সহজে পাচ্ছি এটা বেশি দিন মানে স্টে করবে না। সো আপনাকে কষ্ট করে নিতে হবে, সময় দিতে হবে একটার পিছনে, তারপরে জিনিসটাকে ভালোবাসতে হবে। ভালোবাসতে বলতেছি দেশটাকে ভালোবাসতে হবে, তাহলে আপনাকে কিন্তু দেশ আপনাকে কিছু দিবে। যদি কাউকে কিছু ভালোবাসা দেন, সো সেখান থেকে আপনি ফিডব্যাক পাবেন। সো আপনার উচিত হচ্ছে শুধু রাশিয়াতে না, যে কোনো দেশে যান আপনি, সেক্ষেত্রে আপনার কিন্তু উচিত আগে দেশ সম্পর্কে জানা এবং সেখানে যাওয়ার পরে সেখানে আস্তে আস্তে মানে ধৈর্য নিয়ে স্ট্রাগল করে আস্তে আগানো। সো এখন বলতে পারেন যে রাশিয়া আসা উচিত হবে কিনা, মানে এখন রাশিয়া আসা উচিত হবে তাদেরই এই মুহূর্তে যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে ঢুকতেছেন তাদের জন্য। কারণ জব ফ্যাসিলিটিসটা আর ল্যাঙ্গুয়েজ কোর্সে একটু টাফ করে দিচ্ছে। মানে আগে যেমন ওপেন ছিল, আপনি চাইলেই সেখানে এসে কাজে যে কোনো জয়েন করতে পারছেন, বাট এখন কিন্তু সেটা হচ্ছে না। সো আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে আসার পরে আপনাকে একটা বছর ল্যাঙ্গুয়েজটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। যখন ল্যাঙ্গুয়েজ আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার জন্য অনেক কিছু আনলক হয়ে যাবে। সিমস লাইক আপনার যেমন আইএলস দিলে, আপনি যখন আইএলস দেন তাহলে অনেক ইউনিভার্সিটি আপনার জন্য আনলক হয়ে যায়। সো এরকম কিন্তু এখানে রাশিয়াতে ল্যাঙ্গুয়েজটা একটা ফ্যাক্ট। যখন ল্যাঙ্গুয়েজটা আপনি কমপ্লিট করে ফেলবেন, তখন দেখবেন যে আপনার কিন্তু একটা বড় রকমের জিনিস আনলক হয়ে গেছে। এরপরে আপনি জব অনেক কিছু করতে পারবেন। সো একটা বছর আসবেন, একটু ধৈর্য নিয়ে বসবেন, পড়াশোনা করবেন, ভাষাটা একটু ক্লিয়ার করবেন, তারপরে জবের জন্য নামবেন, তারপরে আস্তে আস্তে টিআরপি হবে। সো আমার মনে হয় যারা এখন আসতে চাচ্ছেন তাদের আগে সুন্দর করে আসা উচিত, একটু ব্যাকআপ নিয়ে আসা উচিত। ঠিক আছে, ব্যাকআপ নিয়ে যদি আসেন, পরবর্তীতে রাশিয়ার লাইফ কিন্তু স্মুথ হয়ে যাবে। কারণ রাশিয়াতে মোটামুটি ইনকাম যে হারে, সেই হারে কিন্তু খরচপাতি মানে মোটামুটি মানে একদম আহামরি না, আপনার সেভিংস থাকবে। রাশিয়ারা সেভিংস করে না, ওরা সামারে মানে উইন্টারে ইনকাম করে, সামারে খরচ করে, ব্যাপারটা কিন্তু এরকম। সো আপনার উচিত হচ্ছে টুকটাক ব্যাকআপ নিয়ে এসে, এই মুহূর্তে যদি রাশিয়াতে আসতে চান, ব্যাকআপ নিয়ে আসবেন, ল্যাঙ্গুয়েজটা শেষ করবেন, দেন হচ্ছে আপনাকে মেন কোর্সে যখন জয়েন করবেন, তখন আপনি ভরপুর চাকরি করতে পারবেন, জব করতে পারবেন। কারণ আপনি ল্যাঙ্গুয়েজ জানেন, সব কিছু জানেন, আপনার জন্য তখন সব কিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি মনে হয় বিষয়টা বুঝতে পারছি যে এই মুহূর্তে কাদের রাশিয়াতে আসা উচিত, কাদের আসা উচিত না। ঠিক আছে, যদি আপনার মোটিভ থাকে যে ইনকাম করবেন প্রচুর, তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে রাশিয়া আসবেন না। কারণ হচ্ছে ইনকাম আসার সাথে সাথে কোনো দেশই পসিবল না, বাট ওরকম উপর থেকে দেখায় যে অনেক পসিবল। বাট আপনি যদি ওয়ার্কিং ভিসা আসেন, সো ইটস এ ডিফারেন্ট ওয়ার্ড। বাট স্টুডেন্ট ভিসা যদি এই মুহূর্তে আসেন, যে আপনার কোনো ওয়ে হচ্ছে না, ওয়ার্কিং ভিসা পাচ্ছেন না, মেলা টাকা খরচ অন্য দেশে, সময়ের ব্যাপার, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট ভিসায় আপনার একটা এলিজিবিলিটি আছে, আপনি চলে আসলেন, আসার পরে আপনি কিন্তু ওই ইনকামটা আপনি করতে পারবেন না। সো আপনাকে সময় দিতে হবে। সময় দিলে স্টুডেন্টদের জন্য রাশিয়াতে কিন্তু পরবর্তীতে অনেক অপরচুনিটি। সো এই অপরচুনিটি যদি নিতে চান, তাহলে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। এখানে আপনার ম্যাসিভ একটা টাইম আপনাকে দিতে হবে, ইনভেস্ট করতে হবে, দেন আস্তে আস্তে আপনি কিন্তু এখানে আগে যেতে পারবেন। আরেকটা কথা, যাদের বয়স একটু বেশি হয়েছে,
সিমস লাইক 30 তারা কিন্তু আসা ট্রাই করেন না, কারণ দেখেন এখন হচ্ছে আপনাদের গোছানোর সময়, এখন আপনি এখানে স্ট্রাগল করবেন আরও 5 বছর 7 বছর, তারপরে এখানে হবেন, তাহলে কিন্তু আপনার জীবন অর্ধেক সময় শেষ হয়ে গেল। সো ওইটা না করে যদি বয়স বেশি হয় তাহলে ওয়ার্কিং ভিসা ট্রাই করেন, যদি হয়ে যেত ভালো, ইনকাম করবেন একটা সার্টেন টাইম, এবার দেখে চলে যাবেন, এরকম কিছুই, ঠিক আছে। সো এই আর কি একটু ছোট একটা ব্লগ ছিল, আজকে একটু ঘুরতে বেরোলাম সামারের শেষের দিকে আর কি। তাই দেখা হবে আমার নেক্সট ব্লগে, নেক্সট টাইম। সে পর্যন্ত আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।